হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আগের দিন ভিডিও দিয়েছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওটা যায়নি, তার জন্য ভিডিও আর তোমরা দেখতে পাওনি। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখো, সকালবেলায় ছেলে বাজারে গেছিলো বাবার সাথে, বড় বাজারে আর কি। বড় বাজারে গিয়ে সব ফল সবজি সব নিয়ে এসছে। তোমার হচ্ছে তরমুজ নিয়ে এসছে, আম নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে। তরমুজ আমটা তো খুবই ভালোবাসে, তার জন্য ওর জন্যই আনা। ও খাবে আর আমার বাবা খাবে। আমটা হচ্ছে আমার ছেলে আর আমার বাবার ফেভারিট। আর তরমুজ তো আমার ছেলে পাগল তরমুজের জন্য। তরমুজ আমাদের এই সিজনের তো এগুলো এখন আসবেই, প্রতিদিনই আসবে। যখন তখনও তরমুজের বায়না করে, খুব ভালোবাসে। তো যাই হোক, কী সবজি তোমাদের এগুলো আগের সবজি ছিল। কালকে নিয়ে এসছে লাল শাক, লেবু, তরমুজ আর আম। এই কটা নিয়ে এসছে, ধনেপাতা, এগুলো সব নিয়ে এসছে। আর এগুলো সব আগের সবজি ছিল, সেইটা বের করে দেখছি কী রান্না হবে না হবে। রোববার মানেই হচ্ছে চিকেন হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আজকে রান্না হবে চিকেন। আজকে ভাইয়ের জন্য শিঙি মাছ আনছো বলে কই। এই যে ভাইয়ের সবজি, ভাই আজ চিকেন দিয়ে ভাত খাবে। এদিকে দেখো কত ভাত রয়েছে। এই বড়া ভাজাটা কে খায়নি রে? বড়া ভাজা কালকে করেছিলাম, ভাত রয়েছে। সকালে আর টিফিন করবো না। আমার কচুরি এনে দাও। মাংস হবে। এদিকে হচ্ছে ওই লাল শাকের ডাঁটি কাটছে, চচ্চড়ি হবে একটা দিয়ে। দেখো আমার ভাই গিয়ে, তোমাদের তো সবজি দেখালাম, ফল দেখালাম। ভাই সকালবেলা ঘুম থেকে উঠে দাদার সাথে চলে গেছে। এই যে ওকে নিয়ে চলে গেছে, আমাদের বলেই নি। আর আমরা খুঁজছি ওকে, কোথায় গেল, এতক্ষণ হয়ে গেল আসছে না খাওয়াবো। সেই চলে গেছে নাতি আর দাদা মিলে পুরো বাজারে, বড় বাজারে গেছে পুরো। ওখানে গিয়ে আম, তারপরে লেবু, তোমাদের তো দেখালাম, তরমুজ, যা যা বাবু ভালো খায় সব নিজে নিজে বেছে বেছে নিয়েছে। আবার ও দাদা তরমুজটা মনে হয়, তুমি মনে হয় বাজারে গিয়ে জানো বাড়ি দিয়ে মনে হয় দেখেছিলে তরমুজটা। ও আবার হাত দিয়ে এরকম বাড়ি দিয়ে এরম করে তরমুজ দেখছে। হ্যাঁ, ও আবার ওরকম করছে বাড়িতে এসে, বাড়িতে এসে করছে ওরকম। কত নিয়েছি লেবু? লেবুগুলো মিষ্টি হবে গো, হেভি মিষ্টি হবে। হ্যাঁ। আমগুলো খুলে ফেলা প্লাস্টিক দিয়ে, নাহলে না ইসে হয়ে যাবে। হিমসাগর 100 টাকা কিলো এখন। এই যে দাদার সাথে গিয়ে নিয়ে এসছে। দাদার মতন পুরো হয়েছে, মাছ মাংস খাবে, বাজার যাবে, ঘুরতে ভালোবাসে। এই যে, হ্যাঁ আমরা বলছি ঘুম থেকে উঠে ওকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল। সকালবেলা ওকে নিয়ে চলে গেছে সেই আমাদের বাজারে, সত্তর বাজার, বড় বাজারে। এই যে ওখান থেকে আবার একটু সবজিও নিয়ে এসছে, লাল শাক নিয়ে এসেছিলো, তোমাদের তো দেখালাম সবজিগুলো, মেয়ে দেখালো। এদিকে দেখো মেয়ে পেঁয়াজ নিয়ে বসেছে, আলু নিয়ে বসেছে। এদিকে একটা দিয়ে মূলো ফুলো দিয়ে সব কিছু দিয়ে, এই যে লাল শাকের ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। আর বটবটি আলু নিয়ে বসেছে, বটবটি আলু ভাজা হবে। আর হবে আজকে রবিবার চিকেন, রোববার দিন চিকেন খাবে। ভাইয়ের জন্য শিঙি মাছ নেওয়া হয়েছে, কিন্তু ভাই বলছে আজকে চিকেন খাবে, তার জন্য শিঙি মাছটা রেখে দিয়েছি, করবো না। এই যে সবজি ভিজানো, গরমে পাগল হয়ে যাচ্ছে। আর আমাদের একটা জিনিস আনবে, সেটা কি তুই জানিস? তুই এখনো জানিসই না, আজকে আমাদের একটা জিনিস আসবে। না, প্রথমে যেটা বলছিল ওটাই, কুলার। এত গরম পড়েছে, নিচের ঘরে আমরা শুতে পাচ্ছি না। কি গো, শুতে পারছো? কালকে উনি তো বাড়ি থাকে না, কালকের দিন ওনার ছুটি ছিল, বাড়ি ছিল। গরমে কেমন কষ্ট হয়েছে। ওই জন্য তো কুলার আনবো, কারণ এসি আনলে এসিতে যা মিটার আমাদের, দুটো এসি চালানো যাবে না। এখন মিটার তো আমার ছিলই, এখন এসি নিতে গেলে আমাকে আর একটা মিটার আনতে হবে। আমাদের মিটার মানে মিটার কি তাও কি জানো, কালকে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে রাত্রিবেলা মনে হচ্ছে কি যে পাখা চলছেই না, এসিও আস্তে আস্তে দেখি বন্ধ হচ্ছে, চলছে, এরকম হচ্ছে ভোল্টেজের জন্য। তা খুব কষ্ট হচ্ছে। দেখো এই এসিটা চালালে, নিচের এসিটা চালানো যায় না নিচের ঘরে, যার জন্য নিচের ঘরে আজকে কুলার অর্ডার দেওয়া হয়েছে। কুলার আসবে আজকে, মনে হয় আসবে না জানো। আজকে তো দেখুন অর্ডার দেওয়া হয়েছে, আজকে আসবে না। আজকে না আসলে আজকের দিনটাও কষ্ট করতে হবে। সকালে উঠে আগে স্নান করে নিয়েছি, এত গরম, স্নান করে তারপরে কাজে হাত দিয়েছি। তো চলো এখন রান্না করবো। কী গো, আমার টিফিন এনে দাও। আমি এই ভাত কিন্তু খাবো না, সকালবেলা আমি তো ভাত এমনি খাই না। আমার জন্য একটু কচুরি এনে দাও। মনে করি ভাত খাবি না? ও ভাত খেয়ে সেই বেলায় খা, কিন্তু কচুরি তাহলে আমার জন্য একটু নিয়ে আসো, ঠিক আছে? আমার জন্য একটু কচুরি নিয়ে আসো, আমি কচুরি খাবো। ঠিক আছে, ঠিক আছে, যাও। আর আমি এখন আদা আনতে বললো, আদা রসুন অনেকটাই আছে, আদা নেই না একটুও?
রসুন আছে, তো আদাটা নিয়ে আসো। তো চলো আমরা একটু কাজটা করি। দেখো ঘর দুয়ার খুব অগোছালো। এই যে ঘর দুয়ারের পরিস্থিতি খুব অগোছালো, জুতো মুতো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে সবজি কেটেছিলাম, সেটা ফেলা হয়নি, ফেলবো। এই যে ধনেপাতা, এটা মাছে দেবো, এই মাংসতে দেবো, মাছে দেবো বলছি, মাংসতে দেবো। শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে খুব। আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি, এই যে চিকেন। রবিবার মানেই আমাদের ঘরে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। সানডে স্পেশাল চিকেন হবেই হবে, সে যতই তোমার শরীর খারাপ থাকুক আর যতই তোমার ঘরের কাজ থাকুক, চিকেন মাছ হবেই। তো হোক। এদিকে হচ্ছে বটবটি আলু ভাজা, আর এটা হচ্ছে কালকের বাসি ভাত। এখান থেকে খেয়েছিলাম আর বাদবাকি এই যে রেখে দিয়েছিলাম, বাবা মনে হয় সকালে খেয়েছে। আর আমি মাংসটা হলে মাংসটা দিয়ে খাবো ভাতটা, সকালের টিফিন। তো মাংস দিয়ে সকালে টিফিন করব। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি। ও বাবা সরি, এত ঠান্ডা লেগেছে না কি বলবো, কথাই বলতে পারছি না, নাকে বেঁধে বেঁধে কথা আসছে। জানি না এতটা পরিমাণে কি করে ঠান্ডা লাগলো। বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, যেরকম রোদ বাইরে সেরকমই গরম, ধারণার বাইরে। ও বাবা এতটাই গরম পড়েছে, যার জন্য কালকে সারা রাত এসি চালিয়েছিলাম। তো ছেলে ঘুমাতে পারে না বলে, আগের দিন বললাম ছেলে ঘুমাতে পারেনি গরমে, তো সেই কারণে কালকে সারা রাত এসি চালিয়েছিলাম। ওইতেই হয়তো ঠান্ডাটা লেগে গেছে, বুঝলে। তো চলো ঘরের কাজটা সারি, পরে আসছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম। সারাদিন তোমরা দেখলে কী কী করলাম। সন্ধ্যাবেলা চলে এসেছি, ওর বাবা টিফিন নিয়ে আসলো, মানে আমার বর টিফিন নিয়ে এসছে। কেন নিয়ে এসছে বলো তো, এমনিও প্রত্যেক দিন আনে, তো আজকে স্পেশাল নিয়ে এসছে। আমার বোন এসছে, বোনের বর এসছে, সোনামা এসছে। তো এই দুদিন পর পরই সোনাকে নিয়ে আসতে বলেছি, যেহেতু ও সেই মতে দুদিন পর পর নিয়ে আসে। তো পোলাওটা আমার বোন ভালোবাসে বলে বোনের জন্য পোলাও নিয়ে এসছে। টাটা করে দাও, সোনা চলে যাচ্ছে বাড়িতে, টাটা করে দাও। শোনো টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো। এক্ষুনি আসলো, এক্ষুনি চলে যাচ্ছে। আসলো, একটু ফটো করে দিই,